দর্শক, ধামরাইয়ে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলামের সঙ্গে। আরিফ, অভিযান পরিচালনার পরও অবৈধ ইটভাটাগুলো কিভাবে আছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আপনি জানেন যে ঢাকার পার্শ্ববর্তী এই ধামরাই উপজেলায় শতাধিক ইটভাটা কিন্তু রয়েছে, যার অধিকাংশই কিন্তু অবৈধ। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ধামরাইয়ের যেই 16টি ইউনিয়ন, এই 16টি ইউনিয়ন জুড়ে এই অবৈধ ইটভাটাগুলো রয়েছে। বিগত যেই স্বৈরাচার সরকার ছিল, সেই স্বৈরাচার সরকার সময়ের কিন্তু এই ইটভাটাগুলোর মালিকানা ছিল মূলত এই আওয়ামী লীগ নেতাদের। সরকার পরিবর্তনের পরে কিন্তু এই ইটভাটাগুলোর মালিকানাও পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে দেশের সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছিলেন, সেই আদেশের পর কিন্তু ধামরাইয়ে অন্তত 30টির বেশি ইটভাটায় কিন্তু উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এসব অভিযানে কিন্তু উপজেলা প্রশাসন অনেক ইটভাটার চিমনি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দিয়েছে, কোনোটি চিমনি ধ্বংস করেছে। তো আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে কোনো রাজনৈতিক বিবেচনায় কিন্তু কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না। তারা যেই সব ইটভাটা অবৈধ রয়েছে, সেসব ইটভাটাতেই কিন্তু অভিযান চালাচ্ছেন। আমরা দেখেছি যে এই ধামরাই জুড়ে যে অবৈধ ইটভাটা, এই ইটভাটার কারণে কিন্তু পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। আমরা রাস্তায় দেখেছি যে যে ইটভাটার আশপাশের যে সড়ক এবং ঘর বাড়ি রয়েছে, সেগুলো কিন্তু সবসময় ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে। এছাড়া এই ইটভাটার কারণে কিন্তু ধামরার যেই চলাচলের সড়ক, সেই সড়কগুলোও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পেয়েছি। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই ইটভাটার যে ধোঁয়া এবং ইটভাটার কারণে সৃষ্ট যেই ধুলা, সে কারণে কিন্তু এই উদ্ভিদের পরাগায়নেও বেশ প্রভাব পড়ছে। আমাদেরকে ধামরাইয়ের যেই স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা আমাদেরকে বলেছেন যে এই যে ইটভাটা, যে সনাতনী পদ্ধতিতে যে ইটভাটাগুলো পরিচালনা হচ্ছে, এই ইটভাটাগুলো আসলে বন্ধ করে যে আধুনিক উপায়ে ইটভাটা পরিচালনা করা যায় কিনা, সেই বিষয়ে কিন্তু তারা সংশ্লিষ্ট প্রশাসনকে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ধামরাইয়ের এই ইটভাটা নিয়ে এই ছিল আমার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধামরাই থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি আরিফুল ইসলাম।